মর্নিং সুন্দরবন। বাচ্চা না থাকলে আবার মা আসবে। হ্যাঁ, ঘুরবে ঘুরবে কিন্তু। হরিণ হরিণ। নমস্কার, আমি সুজিত, ট্র্যাভেল উইথ সুজিতের আরেকটা নতুন ব্লগে আপনাদের স্বাগত। আজকে আমার ডেস্টিনেশন হচ্ছে সুন্দরবন। বছরে এরকম আমার 6-7টা সুন্দরবন হয়েই যায়, তো সেই সুন্দরবনই আমার ডেস্টিনেশান। বেসিক্যালি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফির উপরেই একটু আমরা সবাই মিলে ফটো তুলতে যাই, বা আমাদের যা কোর বার্ডার বা ফটোগ্রাফার আছে সবাই একসঙ্গে ওয়াইল্ড লাইফ করি, তাই ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করতে যাই। তাই এই ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করতেই আমরা 6-7 জন বন্ধুবান্ধব মিলে আজকে যাব সুন্দরবনের জন্যে। তো সেটাই থাকছে আজকের এই ব্লগে। আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে পাশে থেকো, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর এই হলো আমার সঙ্গী, আমার ক্যামেরা ব্যাগ, এর মধ্যে ক্যামেরা সব ভরা আছে। এবার এখান থেকে আমরা বেরাবো, আমার টাইম হয়ে গেছে। আজকে একটু লেট আছি, ট্রেনটা ধরতে পারলে একটু তাড়াতাড়ি যেতে পারবো। তাহলে দেখা হচ্ছে রাস্তায়। আজকে আমাদের গন্তব্য সুন্দরবন। আর এই সুন্দরবন যাওয়ার জন্য দুটো উপায়ে যাওয়া যায়, এক হচ্ছে বাই রোড আর দ্বিতীয় হচ্ছে ট্রেন। তো আজকে আমরা শিয়ালদা সাউথ সেকশন থেকে ক্যানিং লোকাল ট্রেনে চেপে ক্যানিং স্টেশনে যাব প্রথমে, তারপর ওখান থেকে রিজার্ভ ম্যাজিক গাড়ি করে গদখালি। বেশিরভাগ সময় ট্রেনে জার্নিটাই আমি প্রেফার করি, তাই এই জার্নিটাও আমি প্রতিবারের মতন ট্রেনেই করলাম। বাজে পাক্কা 6টা, ক্যানিং স্টেশন এসে পৌঁছালাম। আর এই ক্যানিং স্টেশন থেকে বাইরে গিয়ে ম্যাজিক গাড়ি রিজার্ভ করে আমরা যাব গদখালি ফেরিঘাট। কত দূরে আছে? হ্যাঁ, সুন্দর। দূরে আছে সেটা আবার। আর যথারীতি একটা ম্যাজিক গাড়ি রিজার্ভ করে আমরা দুইজনে ক্যানিং স্টেশনের বাইরে থেকে জার্নি শুরু করলাম গদখালি ফেরিঘাট পর্যন্ত। এখন কোথায় বোর্ডটা লাগাবে দেখি। আমাদের গাড়িটা এখন বাজে 7:37। এখন বাজে সন্ধ্যে 7:37। এসে পৌঁছালাম গদখালি ফেরিঘাট। কাল সকাল থেকে শুরু হবে আমাদের সাফারি, 3 দিনের জার্নি আমাদের। আমরা টোটাল থাকছি 7 জন, তার মধ্যে দাদা থাকবে আমাদের সাথে। দেখা যাক কপালে কি আছে এবারে। রাত্রে আমাদের বোট সাফারি বলতে আমরা গদখালি থেকে দয়াপুর পর্যন্ত যাব। দয়াপুরে গিয়ে নাইট স্টে করব বোটেই। কাল সকালে আমাদের জঙ্গলে ঢোকা। আপাতত এটাই প্ল্যান। সবাই ঠিকঠাক টাইমে। এখন বাজে ঘড়িতে 8:52। আর বোটে উঠে আমরা রওনা দিয়েছি দয়াপুরের দিকে। দয়াপুরের
ঘাটের কাছে থাকবো, কালকে আমাদের জঙ্গলে ঢোকা। রাত্রের ডিনার, ভাত, রুটি, পাশে ডাল, আলু ভাজা, চিকেন আর স্যালাড। সমিতা নিয়েছো? মর্নিং সুন্দরবন, আমাদের 3 দিনের এই জার্নির ডে 1। ডে 1 থেকেই ভালো যাবে, সেটাই আশা নিয়ে বনবিবির আশীর্বাদ নিয়ে জঙ্গলে ঢুকবো। এখন বাজে সকাল 6:03, আর এই হচ্ছে জঙ্গল। জঙ্গলের পাশ থেকে যাচ্ছে, আগে সুবর্ণখালি থেকে আমাদের এন্ট্রি হবে। আপাতত আমরা সবাই বোটে, সবাই ঘুম থেকে উঠে গেছে। সুবর্ণখালি দিয়ে এন্ট্রি করবো। পারমিশন অফিস থেকে পারমিশন অলরেডি করে রাখা আছে। ছটা 19, জঙ্গলের পাশ থেকে আমাদের যাওয়া। আগে সুবর্ণখালি এন্ট্রি গেট দিয়ে আমাদের এন্ট্রি হবে। ডে 1, এই আমরা জঙ্গল, এই আমরা জঙ্গলে এন্ট্রি করছি। সুবর্ণখালি খাল, বাঁ দিকে বীরখালি 1, ডান দিকে বীরখালি 2, এগুলো সব আইল্যান্ডগুলোর নাম। এমনি এমনি আমরা 6, 7 সবই 7 পর্যন্ত লাস্ট জোন, আমরা সবটাই কভার করবো এবং বারে বারে কভার করবো সব। অনেক অনেকটাই ঘোরা জঙ্গল, এখন মাঠ ফ্ল্যাট দেখা যাচ্ছে। তার মানে ব্ল্যাক ক্যাপ বসে আছে না? ব্ল্যাক ক্যাপ বসে আছে পাশের মাথায়, বাঁদিকে ব্ল্যাক পাশের মাথায় বসে আছে ওই পাশের মাথায়। ঠিক আছে। মর্নিং সুন্দরবন, আমাদের সাফারি শুরু। আমরা এখন জঙ্গলে ঢুকে গেছি। 6:26, এখন আমরা জঙ্গলে এন্ট্রি করে গেছি। জঙ্গলের ভিতরে এখন আমরা সুবর্ণখালি ওয়াচ টাওয়ার। যদিও আমরা এখন ওয়াচ টাওয়ারে উঠবো না, জঙ্গলটাই চেক করবো সবার আগে। সকালের আর্লি মর্নিং গোল্ডেন লাইটে বেশ কিছু বার্ডস পাওয়া যায় এই সময়টা, এই জন্য আমরা বার্ডসের জন্যই আগে ট্রাই করবো। তারপরে যা জঙ্গলে পাই সেভাবে এগাবো আস্তে আস্তে। এটা হচ্ছে সুবর্ণখালি ওয়াচ টাওয়ার। বোথ সাইডই জঙ্গল, এপাশটাও জঙ্গল আর এধারেও জঙ্গল। হ্যাঁ ঠিক আছে, একদম ঠিক আছে, চলো এবার একটুখানি। হ্যাঁ হয়ে গেছে, চলো ঠিক আছে। ও লাভ হবে না, অনেক দূর আছে। গ্রুপে থাকে না। জঙ্গলে জীবিকার জন্যে আসা এদের।
সুন্দরবনের সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। সময় 7:55। আলু একটা তরকারি, ডিম সিদ্ধ, মিষ্টি, আপেল, আর তার সাথে জঙ্গল দেখা। আর কি চাই? সুন্দরবন ডিস্ট্রিক্ট কি পড়ে? কথা তো বলিস। এটা একটা ন্যারো ক্রিক, দেউল বরানি এটার নাম। এটা মানে টাইগার সাইডিং এর জন্য বেস্ট চ্যানেল। রুটটা আবার পেছন থেকে চলে আমরা রয়েছি, এটা হচ্ছে বাফার জোন, এটা এ পাশে এটা আবার কোর জোন, আমরা এটা যেতে পারবো না, এটা আমাদের পারমিসেবল নয়। মানে বাঘ যদি হেড দিয়ে এটা ক্রস করে দিকে চলে যায়, ব্যাস আমরা জানলেও যেতে পারবো। কুমির, প্রভাতী ওয়াচ টাওয়ার ওঠার জায়গা। বারোটা 53, দুপুরের লাঞ্চ, রাইস, ডাল, ভেটকি মাছ, ফুলকপি আলুর তরকারি, বেগুন ভাজা, স্যালাড, পাঁপড়, চাটনি। লাঞ্চ, ভাত, ডাল, ভেটকি মাছ, আলু ফুলকপির তরকারি, বেগুন ভাজা, চাটনি, স্যালাড, আর অবশ্যই সঙ্গে এক পাঁপড়। এই হচ্ছে দুপুরের লাঞ্চ আমাদের। জঙ্গল দেখতে দেখতে এক ফাঁকে খাওয়া কমপ্লিট করতে হবে। জঙ্গলে কে কী দেখা যায় কখনো বলতে পারে না, তাই নিজেকে তৈরি রাখতে হবে। এটাই জঙ্গলের আমাদের আজকের প্রিপারেশন। দেখা যাক বাকি সব খেয়ে কি বলে। আজকের মতন আমাদের ডে 1-এর সাফারি শেষ সুন্দরবনের। পাওয়া না পাওয়ার মাঝে থেকে আজকের দিনটা শেষ, আবার নতুন করে আগামীকাল শুরু করব। দুটো বাঘ আছে, ঠান্ডা দুটো বুড়ো বাঘ। ঠান্ডা। মর্নিং সুন্দরবন, সময় এখন সকাল 5:25। এই হচ্ছে সকালের অ্যাটমসফিয়ার, একটা ফগি ওয়েদার। আজকে ডে 2 সুন্দরবন আমাদের এই ট্যুরের। কালকে জাস্ট শেষের দিকে একটুখানির জন্য মিস হয়েছে, মানে কাহান চুয়ে বেরিয়ে গেছে। আজকে আবার নতুন করে ট্রাই করব, দেখা যাক। সকালে যেরকম সানরাইজ থেকে আমাদের এন্ট্রি হয় সেইভাবেই প্রিপারেশন রয়েছে। গাইড দাদা আজকেই আমরা এখান থেকে স্টার্ট করব, করে দেখি সুদর্ণখালি দিয়েই ঢুকবো করতে করতে। আশা করি আজকের দিনটা ভালো যাবে। বাকি সব জয় বনবী দিচ্ছে, জয় মা বনবী। এই কাজের সাথে পরিশ্রমের সাথে আছে। এখন 5:50। বোট আমরা ছেড়ে দিয়েছি জঙ্গলের উদ্দেশ্যে।
কাকরেলা থেকে। মর্নিং সুন্দরবন ডে 2। এখন 6:12, সানরাইজ হয়ে গেছে। ঢুকবো সুদর্ণখালি এন্ট্রি গেট থেকে। এই হচ্ছে আমাদের এন্ট্রির জায়গা, এখান থেকে এন্ট্রি করব। আজকে কিন্তু সানরাইজ অনেক বেটার হয়েছে কালকের থেকে, তাই না? ভিডিও তোলাটাই বেটার। আশা করি আমাদের আজকের দিন খুব ভালো যাবে, কালকের মতন বা কালকের থেকেও ভালো, কারণ কালকে আমরা খুব ভালো কাটিয়েছি। সামনে নেটের উপর ব্ল্যাক ক্যাপ বসে আছে। মর্নিং ফ্রেন্ডস, সুন্দরবনে পেয়েছি আজ। মর্নিং সুন্দরবন, অন্যরকম সুন্দরবন। সকালের সুন্দরবনের একটা আলাদা পরিবেশ, সেটার জন্যেই আজকের আমাদের প্রশ্নটা হচ্ছে বঙ্কিমা তখন আমেরিকায় ছিল, আমেরিকায় ছিল। আর কি চাই, বাঙালির সকালের এক কাপ চা আর সুন্দরবনের এই পরিবেশ, এটা আর আলাদা করে বলে দিতে হবে না। বাঙালির চিরকালের প্রিয় সুন্দরবন। লক্ষ্য করি না। সকালের সুন্দরবন কিরম লাগছে? অপূর্ব, দারুণ। এত সকাল সকাল সুন্দর গরম চা দিয়ে অভ্যর্থনা আর নৌকা ভ্রমণ। আমার বাঁদিকে নতুন সূর্যের উদয়, এক অপূর্ব পরিবেশ, একদম খুব সুন্দর। মাইস্ট্রি ম্যাংগ্রোভসের এই যে ওয়েদার, একদিকে ফগি, একদিকে একটা হালকা মানে অচেনা পরিবেশ, একটা কেমন মন কেমন করা অনুভূতি। ম্যাংগ্রোভ দেখে মনে হচ্ছে এক্ষুনি হয়তো কোনো ওয়াইল্ড লাইফকে আমরা দেখতে পাবো। এই যে একটা তার জন্য যে আগ্রহ, এটাই আমাদেরকে উজ্জীবিত করে একদম বারবার এখানে আসার জন্য। একদম। আর এই ম্যাংগ্রোভসে ঘেরা জঙ্গলের একটা আলাদা ঐতিহ্য আমাদের বাঙালিদের কাছে তো অবশ্যই, অবশ্যই, কেন এটা আমাদের মাতৃভূমি। বাঁচিয়ে একদম রাখতে হবে। একদম। এটাই সুন্দরবনের, সুন্দরল্যান্ডের যে বায়োস্ফিয়ার রয়েছে, হটস্পট রয়েছে, তার জন্য অত্যন্ত অত্যন্ত জরুরি। একদম। একদম। আসুন, জঙ্গলকে বাঁচান, প্লাস্টিক বর্জন করুন। অবশ্যই। চেষ্টা করবেন যাতে যতটা সম্ভব প্লাস্টিক না নিয়ে জঙ্গলে আসা, অ্যানিম্যালদের হ্যাবিটেটের জন্য, অ্যানিম্যালদের ভালোর জন্য। শুধু অ্যানিমেল কেন, প্রকৃতিকে বাঁচাতে হবে। প্রকৃতিকে বাঁচাতে হবে। একদম, এবং এটা আমাদের আরো দায়িত্ব। সংকট, ম্যানগ্রোভ যাতে হুম, বেড়ে ওঠে, হুম। আরো যাতে এদের ক্ষয়ক্ষতি না হয়, একদম। তার জন্য ব্যবস্থা রাখতে হবে। একজন রেসপন্সিবল সিটিজেন হিসেবে এটা আমাদের দায়িত্ব। অবশ্যই আমাদের দায়িত্ব, এবং আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে এটাই যেন শেখাতে পারি যে প্রকৃতিকে বাঁচাও। একদম। থ্যাংক ইউ। সাতটা 59 আমাদের সকালের ব্রেকফাস্টের টাইম। ডে 2 পোয়া, এখানে করা হয়েছে সুজি, সঙ্গে এই একটা মিষ্টি রয়েছে, ডিম সিদ্ধ, আর এক দাদা রুটি খাবে তার জন্য রুটি, আর অনেকে ডিম সিদ্ধ খায় না তার জন্য অমলেট করা হয়েছে, আর একটা ফলে কলা একটা। হ্যাঁ, ওই উপরে ডালি বসে।
সকাল সকাল মা বনবীর আরাধনা করে বোটের মাথায় জল দিয়ে মায়ের নাম করে বোট ঠান্ডা করে এখানকার রিচুয়ালস পালন করে আমরা জঙ্গলে প্রবেশ করেছি। আর এই জঙ্গলে প্রবেশ করার পর আমাদের এইটা করার কিছু দৃশ্য তোমাদের জন্য রাখলাম। ইন জেনারেলি সুন্দরবনের ট্যুরে এগুলো সবাই দেখায় না, তাই আমি ওখানকার লোকাল কিছু কালচার বা লোকাল কিছু রিচুয়ালসও তোমাদের জন্য রাখলাম। ইনফরমেশন পাওয়া গেছে একটা মা দুটো বাচ্চা ক্যানেল ক্রস করে বীরখালির দিকে এসেছে, তাই আমরা এখন সেটাকে দেখার জন্য চেষ্টা করছি, যদি দেখা যায় তার জন্যই ছোটা। এই চলছে আমাদের ভোট, সবাই এক্সাইটেড, কি হয় দেখা যাক মা বনবিবি কি করে। জয় মা বনবিবি। আর এই বাঘের ইনফরমেশনের সাথে সাথে আমরা দুপুরে যেতে যেতে দুপুরে লাঞ্চটাও সেরে নিয়েছিলাম, যাতে ছিল ভাত, ডাল, ঢেঁড়সের একটা সবজি আর লোকাল চিংড়ি, চাটনি, পাঁপড় আর স্যালাড। ইনফরমেশন মতো আমরা ইনফরমেশনের জায়গায় এসে ওয়েট করেছিলাম, প্রায় সারাদিনই ছিলাম সাফারি শেষ পর্যন্ত। দুর্ভাগ্যবশত পাইনি। সুন্দরবনে এই পাওয়া না পাওয়াটা থাকবেই, এই মজাটা নিয়েই আমরা জঙ্গলে আসি আর এই মজাটা নিয়েই চলবো। দেখা যাক আগামীকাল কি পাই। মর্নিং সুন্দরবন আমাদের এই ট্রিপের এটা হচ্ছে ডে 3। ডে 2 আমাদের মানে ডে 1-এর মতনই একদম গান ঘেসে ঘেসে বেরিয়েছে বা ঘেসেছে, ক্যানেল ক্রস করেছে, তারপরে যে পৌঁছেছে আর আমরা তখন পৌঁছেছি, তাই আর দেখা হয়নি। আমরা দাঁড়িয়েছিলাম সারাদিনই, সে আর বেড়াই। তো ডে 3 আজকে চেষ্টা করবো সেই ক্যানেলগুলো চেক করে যেতে, যদি বনবিবি সহায় হয় তাহলে হয়তো আজকে হবে না আজকে হবে। আশা করি বনবিবি আজকে সহায় হবে আর আজকে হবে, ভালো সাইডিং হবে। চলো ভিডিও শেষে এটাই যেন বলতে পারি তোমার। এখন আমাদের জঙ্গলে এন্ট্রির পালা, কিছুক্ষণ পরই আমরা জঙ্গলে ঢুকবো, একদম গায়ে আছি। আজকে তোমরা বাঘ দেখে নেবে। রেডি থেকো, এত সামনে আর পাবে না। আর পাবে না এত সামনে। নাও ব্রাউন উইং কিংফিশার। শুরুতেই আমি বলেছি পাওয়া না পাওয়ার এই এক আজব মজার খেলা। আর এই খেলায় দুদিন না পেতে পেতে শেষমেশ তৃতীয় দিন আমরা একটা ফ্রেশ ফুটপ্রিন্ট পাই, যদিও সেখানে দাঁড়িয়ে থেকে আমরা কিছু পাই না। আর বনবিবির আশীর্বাদে বেরানোর ঠিক আধ ঘন্টা আগে আমাদের এই সাইডিংটা হয়। তার আগে আমরা লাঞ্চটা সেরে নিয়েছিলাম। দুপুরে ছিল ভাত, ডাল, ওখানে একটা লোকাল মাছ, কাঁকড়া, আলু পটলের একটা সবজি, চাটনি, পাঁপড়। শেষ মুহূর্তের বেরানোর সময় বাগের সাইডিং। আচ্ছা, এই শেষ মুহূর্তে বেরানোর সময় সাইডিং এর ফিলিংস নাইস কিরম ফিলিংস শেষ মুহূর্তে? একদম ভাষায় বোঝানো যায়। কেমন কাটলো আমি তো দা? ভেরি নাইস। মানে যাকে বলেন না, ভেরি স্যাটিসফাইং। সব এভরিথিং। এটা আমাদের বনবিবির আশীর্বাদ। না হলে একদম বেরানোর সময় হাফ অ্যান আওয়ার আগে এইভাবে দেখা, প্লাস আমাদের বোর্ডের পরিমলদার যে সারেন দাদা, ও শেষ মুহূর্তে যদি ও না দেখতো তাহলে আমরা আর একদম। আর গাইড দাদা অনেকক্ষণ আমাদেরকে এটা নিয়ে চেষ্টা করে যাচ্ছিল,
তার সেই এফোর্টটাকেও হ্যাটস অফ। হাসি মুখে সবাই ফিরতে পারছি, তাই তো? আবার হবে, চলো বড় করে হবে একদম বড় করে হলে আরো বেশি সময় পাওয়া যায়। সেটাই বড় করে ফুলেশ্বরীর জয়। চলো শেষ মুহূর্তে বেরানোর সময় সাইডিং, আমাদের মামা আমাদেরই সব, মামা না থাকলে আমরা কিছু না, সারাদিন মামা আমাদের খুব যত্ন করে। আমাদের বোট মাঝি পরিমল বাবু উনি লাস্ট মুহূর্তে বাঘটা সাইটিং করিয়েছেন, একদম ওনাকে বিরাটভাবে ধন্যবাদ আমাদের পক্ষ থেকে। আর আমাদের সুজিতবাবু যেভাবে সকলকে সহযোগিতা করেছেন জঙ্গল দেখিয়ে, তাতে আমরা সকলেই মুগ্ধ। শের খানের পক্ষ থেকে ওনাকেও ধন্যবাদ। আমরা বিরাটভাবে আনন্দ পেয়েছি এবং আমাদের যিনি রান্না করেছেন উনি দারুণ রান্না করেছেন। খাওয়া দাওয়া থেকে শুরু করে বেড়ানো সবটাই আমাদের ভালো হয়েছে। ভাবে কেটে গেছে বুঝতে পারিনি, আমরা বুঝতে পারিনি, একই সঙ্গে মিলেমিশে বিরাটভাবে কাটিয়েছি, যার জন্য আমরা সকলে খুশি। সুন্দরবনের পক্ষ থেকে আমরা চাইছি যে এইভাবে যেন আমাদের দিন চলে যায়। একদম থ্যাংক ইউ, নমস্কার। বেরাচ্ছি, এই আমাদের গাইড দাদা অরুণদা সঙ্গে কাটিয়েছে। আর মানে লাস্ট মুহূর্তে খুব ভালো সাইডিং আর খুব ভালো বার্ডিংও হয়েছে। আমাদের এক্সপিরিয়েন্স খুব ভালো অরুণদার সাথে, মিত্রদার পাশাপাশি অরুণদাও খুব ভালো মানুষ। অরুণদার কাছ থেকে শুনবো আমাদের কিরম লাগলো অরুণদার। সত্যি বলতে কি ট্যুর তো সবসময় করে থাকি বিভিন্ন নতুন নতুন মানুষজনের সাথে, পুরনো মানুষজনের সাথে, কিন্তু এই ট্যুরটাতে সবাইকেই খুব ভালো লেগেছে। সবাই ভীষণ ভালো, মানে গেস্ট হিসাবে সবাই ভীষণ ভালো। আর স্পেশালি সুজিতদার কথা বলবো, সুজিতদাকে তো আমার মানে আমি ভাবতে পারিনি। নিত্যানন্দ বলেছিল যে তুমি যাও, এমন একজন মানুষের সাথে যাচ্ছ তুমি বলতে পারবে না। তো সত্যিই মানে নিত্যানন্দর কথা একদম তো মানে অক্ষরে অক্ষরে ঠিক, মানে তার থেকেও যেন বেশি সুজিতদাকে আমার ভালো লেগেছে আর কি। আমার একটাই বক্তব্য, আমার যদি নেক্সট টাইম যদি আমার সৌভাগ্য হয় সুজিতদার সাথে থাকার, আমি নিজেকে অনেক ধন্য মনে করবো। এটুকুই ছাড়া আমার আর কিছু বলার নেই। আমরাও চাইবো সবসময় তোমাদের সাথে থেকে কাজ করতে, মিত্রদা তুমি এইভাবেই। চলো আবার দেখা হবে, ভালো থেকো। আমি আগেই বলেছিলাম যে পাওয়া না পাওয়ার এই এক আজব খেলা, যা সুন্দরবনে আশা করে আসা পাবো এটা একদম বোকামো। আর সুন্দরবনের মতো একটা জঙ্গলে পাওয়াটাও ভাগ্যের খেলা। আর এই ভাগ্যের খেলায় মা বনবিবি আমাদের সঙ্গ দিয়েছিল শেষ মুহূর্তে বেরানোর আগে, ঠিক 10-15 মিনিট আগে, মানে হাফ অ্যান আওয়ারের গায়ে গায়ে এই যে সাইডিংটা আমাদের, এইটা আমাদের সারা জীবন মনে থাকবে। কারণ 3 দিনের এই পরিশ্রমের ফল পেয়েছিলাম এই লাস্ট আধ ঘন্টায়। সেটাই আমি তোমাদের জন্য ভিডিওভাবে নানা রকম ভিডিওতে রাখলাম। সঙ্গে থেকো, পাশে থেকো, সাবস্ক্রাইব করো যাতে আরও নতুন নতুন ভিডিও তোমাদের জন্য আনতে পারি। প্লিজ সাপোর্ট আমার এই ছোট্ট চ্যানেলটাকে, পারলে শেয়ার করো। ওই তো জলে জলে চলো পরিমলদা, চলতে থাকো। বাচ্চা একলা না থাকলে আবার মা আসবে। হ্যাঁ ঘুরবে ঘুরবে কিন্তু। ওয়ে সাবাস, হরিণ হরিণ।
আসে আগেরটা এই সমিতটা ছাড়বে না, ফ্লাইট মারবে কিন্তু। রেডি থাকো, ফ্লাইট মারবে, আমাদের দিকেই ফলো করছে। গাছের আড়াল থেকে বেরালেই ফ্লাইট মেরে দেবে।